হ্যালো এভরিওয়ান, আমি অনিতা চলে এলাম আবারও একটা ভিডিওর সঙ্গে। সকাল সকাল দেখো উঠে আমি সব কাজবাজ গুছালাম, জামা কাপড় ধুলাম, সব কিছু করলাম। আর এদিকে তোমাদের দাদা ভাই রান্নাঘরে এসে রুটি সিমাই বানাচ্ছে। আমি কিন্তু কিছুই জানতাম না, আমি অনেক পরে আমি বলছি রান্নাঘরে কিসের আওয়াজ আসছে, তো তারপরে গিয়ে দেখি না অনেক রুটি বানানো হয়ে গেছে আর সিমাই রান্না তো রেডি। তো আমার রাগ হয়েছিল, তো আমার রাগ ভাঙাবে। প্রথমেই তোমাদের জানাই হ্যাপি ওনাম। কেরালার ফেস্টিভ্যাল ওনাম হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে, প্রচুর মজা। আজকে ছুটি আমাদের কাজ, প্রচুর আনন্দ হচ্ছে। তো আমি ওনামে কি গিফট পেলাম তোমাদেরকে বলি। আমি হচ্ছে কি একটা আন্টি দিয়েছিল 100 টাকা, একটা আন্টি দিয়েছে 500 টাকা। তো দুটো আন্টির কাছে 600 টাকা পেয়েছি, আর একটা দিদি দিয়েছে এই যে ব্যাগ, আমার কাজের বাড়ির দিদি আর কি। তো ব্যাগ দুটো বাইরে থেকে এনেছে, বিদেশ নেদারল্যান্ড না কি বেশ বলে, কোথায় গেছিল জানি না, সেখান থেকে এই দুটো ব্যাগ এনে দিয়েছে, আমার জন্য একটা, মানার জন্য একটা। কেমন হয়েছে সেটা জানিও। আর হচ্ছে কি এই ওনামে আজকে আমরা ঘুরতে যাব, দেখি মানে একটা মন্দিরে যাব প্রথমে, দিয়ে ওখান থেকে এই দেখো ব্যাগগুলো বড়, ফোনও রাখা যাবে, টাকাও রাখা যাবে, বেশ ভালোই হয়েছে। আর আমার মানি পার্সটা একটু খারাপও হয়ে গেছে, এটা মানি পার্সটাই পেরি, তো বেশ ভালোই লেগেছে। তো চলো আজকে ঘুরতে যাচ্ছি, সেগুলোও তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় জিনিস দেখি। একদম ফাইনালি দেখো রেডি হয়ে নিচ্ছি। তো রেডি, শাড়ি টাড়ি পরে নিয়েছি আর আমি রেডি। আমি কিছুই করি না, জাস্ট একটা কানের পরেছি আর হচ্ছে কি মাথাটা বেঁধে নিয়েছি এতটাই, আর শাড়িটা পরে নিয়েছি। আমি বেশি কিছু মেকআপ টেকআপ বলো কিছুই করি না আমি, যদিও বা কোনো দিনই করি না। আমার মানা বলে আসো একটু আইলাইনার পরিয়ে দিই, তাই মাঝে সাঝে একটু আইলাইনারটাই পরিয়ে দেয়, আর আমি কিচ্ছু করি না। তো এই যে রেডি হয়ে ফাইনালি নিচে গিয়ে দাঁড়িয়ে আছি। আর এখানে স্কুটিতে যাইনি কেন, আমরা স্কুটিতে 4 জন আছে, আমরা 2 জন করে যেতে পারতাম, কিন্তু আমার ভালো লাগে না স্কুটি চালিয়ে যেতে কোথাও। তো একটু কাছে পিঠে হলো গেলাম, ঠিক আছে, দূরে আমার ভালো লাগে না, তার জন্য আমরা সবাই গাড়ি বুক করে নিয়েছি। আর এখানে দেখো মানার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, তাই কথা বলছে। আমরা দাঁড়িয়েছিলাম গেটের কাছে, তো দেখা হয়ে গেছে, তাই কথা বলছিলাম, খুব মজা হয়েছে। তো যাই হোক, বকতে বকতে আমাদের গাড়ি চলে এসছে। এই দেখো আমরা গাড়িতে উঠে পড়ছি সবাই মিলে, 4 জনায় চলে যাব। আর আমাদের মোটুটা কদিন মানে আমরা দিয়ে এসেছিলাম দোকানে ঠিক করতে, মোটুর একটু শরীরটা খারাপ ছিল তাই, তো ওর জন্য আর মোটুকে নিয়ে ওখানে এখানে খুব যাওয়া হয়, তো তার জন্য ভাবলাম থাক। তো আমরা নেমে গেছি, দেখো পৌঁছেও গেছি, ওখানে অনেকটা দূরে নামিয়ে দিয়েছে কারণ প্রচুর ভিড় ছিল সেই জন্য। আর আমি হচ্ছে কি অনলাইনে টাকা পেমেন্ট করে দিয়েছি। তো এবার হেঁটে হেঁটে আমরা যাব, আর রোদ্দুরও ছিল, আর আমি ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। জল নিয়ে গেছিলাম কিন্তু ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। আর কত মানুষজন দেখছো ওদিকে, সামনে দিকে গেলে আরোই ভিড়। দেখো বকতে বকতে গেটের কাছে পৌঁছেও গেছি, আর কত সুন্দর সাজিয়েছে দেখো, আর কত ভিড়, খুব ভালো লাগছিল। মামারাও গেছিলো কিন্তু দেখা করলো না, পালিয়ে এসছে। এত ভিড়ের মধ্যে কারোর সঙ্গে আর কারোর দেখা হয়নি। তো চলো আমি মন্দিরে ঢুকে যাই, একটু দেখি মন্দিরে। আমার না ওখানে গিয়ে এমন একটা পরিস্থিতি হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি, অনেক পরে বুঝতে পেরেছি। দেখো মন্দিরটাও কত সুন্দর সাজিয়েছে। তো আমরা একটু পুজো দিয়ে নিলাম, প্রার্থনাও করে নিয়েছি। এদিকে দেখো কত সুন্দর নাচ হচ্ছিল, হাতিগুলোকে নাচাচ্ছিল, আর সবাই কি সুন্দরভাবে বাজনা বাজাচ্ছিল। আর প্রচুর মানুষ, প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এই দেখো আমি সব দিকে ঘুরে নিয়েছি, তারপরে আমরা একটু চান্দারাম পরে নিচ্ছি। সবাই যেহেতু চান্দারাম পরে, আমরাও পরে নিচ্ছি ওখান থেকে নিয়ে, ওখানেই দেয় চান্দারাম। আর হচ্ছে কি এই যে তোমাদের দাদাভাইকেও একটু পরিয়ে দিচ্ছি, আর আমাকে মানা পরিয়ে দেবে। তারপরে আবার ওই দিকে গিয়ে মন্দির ছিল, সেই দিকে ঘুরে নিয়েছি। বিশাল বড় মন্দিরটার, এখানে অ্যাম্বুলেন্সও রেডি করা ছিল। তারপরে আমরা চলে গেছি খাবার লাইনে। তো খাবার লাইনটা খালি দেখো কত বড়, জাস্ট আর হাতিটায় যাচ্ছিল, কি ভালো লাগছে না দেখতে, কত বড়। আর খাবার লাইনে সবাই দৌড়াদৌড়ি করে ঢুকছে, দেখো শুধু প্রসাদ খাবে বলে, ঠাকুরের প্রসাদ যেহেতু অনানসাদ দিয়া, কত ভালো না, কলা পাতায় খেতে দেয়, সেই জন্য সবাই দৌড়াদৌড়ি করে যাচ্ছে। আমরাও সেই রকম ওদের মতো ঢুকে গেলাম, দেখো খেতেও বসে গেলাম। অনেক লাইন দেওয়ার পরে ফাইনালি আমরা খাবার পেলাম। তো কলা পাতায় এই দেখো আনাম সাদ দিয়া, নিরামিষ খাবার। নিরামিষ বলতে এখানে কিন্তু পেঁয়াজ মানে পেঁয়াজ খায়, নিরামিষ হলেও পেঁয়াজ খায়, জানি না কেন এরা খায়। তো এই দেখো পেঁয়াজ টেয়াজ দিয়ে ছিল, মাছ মাংস বাদ দিয়ে, ডিম টিম বাদ দিয়ে আর কি। তো এই যে ঘুরে টুরে এই দেখো এইদিকে অনেক হাতিগুলো আছে, সেদিকে খেতে দিয়েছিল, সেদিকে গিয়েছিলাম। তারপরে কিন্তু ঘোরা হয়ে গেছে, গাড়ি বুক করে এবার বাড়ি ফিরছি, কারণ খুব কষ্ট হয়ে গেছিলো, একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো ওখানে গিয়ে, তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। বাড়ি এসে এই দেখো পৌঁছেও গেলাম। তো ভিডিওটা আমার এই অবধি ছিল, টাটা।